একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোনো দেশ কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করতে পারে না বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ নামে গবেষণাধর্মী নতুন একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, এফএসডিএস এর এই উদ্যোগ গবেষণা ভিত্তিক ও সুপরিকল্পিত নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শফিকুল হকের প্রতিবেদন। জাতীয় নিরাপত্তা সমস্যা, বেসামরিক ও সামরিক খাতের মধ্যে সহযোগিতা এবং ভূ রাজনৈতিক বাস্তবতার সাথে একটি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি বজায় রাখার লক্ষ্যে যাত্রা শুরু করল গবেষণাধর্মী সংগঠন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফএসডিএস। রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। We are committed to embracing constructive criticism and seeking your guidance as we strive to uphold our guiding principle, Bangladesh first. আলোচকরা জানান, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমন অবস্থায় আগামীতে দেশ কিভাবে চলবে সেটি ভাববার সময় এখনই। বাংলাদেশ can take advantage of Bangladesh's geopolitical location, which is actually very advantageous for the Bangladesh. Bangladesh first, and contribute to make FSDS the most powerful powerhouse of policy recommendations and the catalyst for positive change in our nation. Should come together and do something on a cooperative basis. I think this is going to be a new development in the international arena. অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান জানান, দেশে বহু গবেষণা প্রতিষ্ঠান রয়েছে যারা অসাধারণ কাজও করেছে, কিন্তু দুঃখজনকভাবে তাদের গবেষণার প্রতিফলন সরকারি নীতি প্রণয়নে তেমনভাবে দেখা যায় না। ভবিষ্যতে এর অবসান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Unless having a strong defense, you cannot implement your foreign policy. You can look at the history. So that is why it is also, you should study, come up, suggest the government so that we can, as a whole, we can develop. As a nation, we can develop. অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান সহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন এই আয়োজনে। শফিকুল হক, ৭১, ঢাকা।